নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু বন্দনা বন্তে মঙ্গলক। উপাসক আরম্ভ করেন। বন্দে বন্দনা জানাই। মঙ্গলক। বন্তে বন্তে আমরা গতকালকে সর্বদা সংস্কৃত পর্যন্ত পড়া হয়েছিল আর কি, বোঝা হয়েছিল। এখন আছে পঞ্চবিজ্ঞান সবসময় অরূপ। এটা তো আশা করি সবাই বুঝছে। আমাদের পেজ নাম্বার কত ছিল যে? বন্দনা বন্তে বন্তে পেজ নাম্বার হচ্ছে 358, উপরে বইতে লেখা আছে, আর এমনি টানলে 410 নাম্বার হচ্ছে 761 একক নির্দেশ। সর্বদা সংস্কৃত বলতে এটা গতকালকে আমরা আলোচনা করছিলাম। সবসময় অরূপ, সর্বদা লৌকিক, সবসময় শাসক, হ্যাঁ, সবসময় সংযোজনীয়, সবসময় গ্রন্থিনীয়, সবসময় অগণীয়, সবসময় যুগনীয়, সবসময় নিবরণীয়, সবসময় পরামৃষ্ট। বিকৃত, সবসময় উপাদানীয়, সবসময় সংশ্লেষিক, সবসময় অব্যাকৃত, সবসময় সালম্বন। তো এগুলা আলোচনা করে যাব, গেলে ভালো হবে নাকি এমনি? এমনি তো সবাই জানে, এগুলো তো বুঝছে তো সব। আগে আমরা এগুলো আলোচনা করার সময় সব পড়ছিলাম না? কোনোটা এর মধ্যে কোনোটা যদি না বুঝে থাকেন কেউ জিজ্ঞেস করেন, নাইলে এই উপাসক আপনি বলেন, সবাই শুনে যাক। সব সময় অরূপ, বিজ্ঞানকে সবসময় অরূপ বলা হয় কেন বলে? বেশি লম্বা করতে হবে না, আমি একটু করে বললে বুঝে যাবে সবাই। বলতে কারণ হচ্ছে বিজ্ঞানটা মন দ্বারা গঠিত হয়, আলম্বন দ্বারা গঠিত হয়, সে কারণে এটা দেখা যায় না, এটা রূপ নাই। নামের ক্ষেত্রে এটা নামের বিষয় আর কি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে উৎপন্ন হয় এগুলো নামের বিষয়, সুতরাং দেখা যায় না।
দেখাও যায় না, শোনাও যায় না, শোনার হুম বিষয়ও না, দেখার বিষয়ও না, স্পর্শের বিষয়ও না। এটা মনটা পুরো অরূপ এবং চৈতসিক সবগুলো অরূপ। হুম সেজন্য এটাকে সর্বদাই অরূপ বলা হয়। তারপরে হচ্ছে যে একেবারে লৌকিক। লৌকিকটা হ্যাঁ, হুম লৌকিক কেন বলা হয়? লৌকিক বলা হয় কারণ এটা আহ, আমরা সচরাচর যেটা দৈনন্দিন জীবনে আমরা যেটা করি, যেটা হচ্ছে, এটা এটা সবসময় সর্বদা যেটা আমরা মানে সর্বদা আমাদের মধ্যে অনুভূতি হয় এটা কি বলা হয়, অনুভূতিও না, কারণ লোকোত্তর নয়, লৌকিক আর কি। এটা শতাব্দীর আগ পর্যন্ত এগুলা সবগুলোই লৌকিক। এটা কি লোক লোক আমরা ব্যবহার করি সবসময় এটাই বানতে এটা। হ্যাঁ, অর্থাৎ শ্রোতাপত্তি, মার্গ এবং ফল, নবলোকোত্তর ধর্ম ছাড়া জগতে আর যত কিছু আছে সবকিছু লৌকিক। লৌকিক। তাই এগুলো নবলোকোত্তর ধর্মের মধ্যে পড়ে নাই। যেহেতু পড়ে নাই সেহেতু লৌকিক। তারপরেরটা হচ্ছে যে শাসক। সবসময় শাসক। এটা সবসময় শাসক হচ্ছে এই কারণে, কারণ এগুলা সবসময় আসক্তি করার বিষয়। করার বিষয়। হ্যাঁ, সে কারণে শাসক আহ, মানে নিজেরা নিজের মধ্যে আসক্তি ইয়ে হয় আর কি। এটা কিভাবে বলা হয়, একটা অর্থাৎ এটাকে শাসক আসক্তি করার এটা বিষয়। আসক্তি। বিষয় না। হ্যাঁ, আসব এবং শাসব এই দুইটা আমরা জানছিলাম না আলাদা করে? আসব হচ্ছে যে মনের, মনের। আমি যেটা আসক্তি করি, আমার আসক্তি যেটা উৎপন্ন হয়। শাসব হচ্ছে যে আসক্তি করার বিষয়গুলো। বিষয়গুলো নাকি উল্টাপাল্টা হচ্ছে? ওইটা বলতে কি প্রায় ধরতে গেলে, কারণ এটা একই তো না, একই না, মনের বিষয়, একই মন না। দ্বারা একটা আসক্তি হচ্ছে হচ্ছে যে একটা হচ্ছে যে বিষয়, আর একটা বিষয়। হচ্ছে যে এই, আসক্তি যে করে ওটা আসব, আর এটা হচ্ছে আসবের বিষয় শাসক। উপাসক সুকুমার বাবু একটু করে শাসক আর আসবের মধ্যে তফাৎ দেখে ফেলেন, জানা হলে আমাদেরকে জানাইয়েন। তারপরে সংযোজনীয়। সবসময় সংযোজনীয়, হুম, এগুলা সংযুক্ত, না, সংযোজনীয় মানে হচ্ছে যে সংযোজন করে, হ্যাঁ, সংযোগ করে। কোথায় কোথায়? সংযোগ করে। হ্যাঁ, কোথায় কোথায় সংযোগ করে? এটা সবসময় সংযোগ করে বলতে এখানে আমরা প্রত্যেকটা 31 আলম্বন 31 লোকভূমিতে সংযুক্ত করার জন্য কাজ করে। তবে বিজ্ঞানের তো এরকম ক্ষমতা নাই। সুকুমারবাবু এটাও দেখতে হবে। হ্যাঁ, এই সংযোজনীয়টা কোনটা? নরমালি সবসময় সংযোজনীয় বলা হলে বিজ্ঞানের এরকম সংযোগ তৈরি করার ক্ষমতা নাই, তবে বিজ্ঞান সাপোর্ট করতেছে, সহযোগিতা করতেছে, ওই অর্থে হলে হবে। নরমালি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে হলে হবে, এদিক দিয়ে ওইটা নরমালি ছাড়া তো আর হবে না। আচ্ছা, এটা বলতে কি সুকুমারবাবু ওটা ফাইলে বলিয়েন, শাসক আসব।
বলেন বানতে এটা কি আসলে বলতে প্রথমে চাচ্ছেন বলেন। আসবকে বুঝতে হবে, সেভাবে লিখছে আর কি, বুঝছেন? হ্যাঁ অর্থাৎ মানে এভাবে লিখছে, অর্থাৎ চক্ষু কর্ণ ঘ্রাণ জিহ্বা কায় বিজ্ঞান, অর্থাৎ শাসক, অর্থাৎ আসবযুক্ত। হুম এটা বোঝার জন্য আসব ধারণাটা আগে একটু পরিষ্কার করা দরকার। তো আসবটা কি? আসব বলতে বোঝায় মানসিক কুলস বা প্রবাহমান বা অপবিত্রতা, যেমন কাম আসব বা দৃষ্টি আসব, অভিজ্ঞা আসব আর কি বলতে, এগুলো তো আমরা আগে বলেছিলাম। তো পঞ্চবিজ্ঞান কেন শাসক? পঞ্চবিজ্ঞান স্বতন্ত্রভাবে নিরপেক্ষ হলেও চক্ষু বিজ্ঞান ইত্যাদি নিজেরা শুধু বস্তুকে দেখে, শোনে, অনুভব করে, এগুলো খুবই কণিক ও সরল জ্ঞান। নিজেরা সরাসরি লোভ দেশ উৎপন্ন করে না, কিন্তু এগুলো আসব, যা সচিত্ত প্রবাহমানের অংশ, প্রবাহের অংশ। পঞ্চবিজ্ঞান কখনো একা কাজ করে না, এগুলো সবসময় এমন এক চিত্তধারার মধ্যে ঘটে ঠিক যেখানে আছে, আমরা আসব যেটা অর্থাৎ আমি লোভ যেটা দেশ বলছি মোহ। সেটা ঠিক আছে, আর লাগবে না, হয়েছে। হ্যাঁ, উপাসক জয়ন্তবাবু আর বুঝছেন? সংযোজনীয়, হ্যাঁ বানতে ঠিক আছে। সবসময় সংযোজনীয়তা পাইছো? এটা অবশ্যই করে লিখিনি আমি। আচ্ছা, সংযোজনীয় বলতে মানে আমি যেটা বুঝি, অর্থাৎ না, একটু করে পঞ্চবিজ্ঞান ইয়া তো থেকে সব দেখেন, চ্যাটজিপিটি থেকে দেখেন, আমরা যেটা বলছি তো একবার আমাদেরটা মানে ঠিক আছে কিনা। না পঞ্চবিজ্ঞান সবসময় সংযোজনীয়, হ্যাঁ, এটা লিখতে হবে। তারপরে সবসময় গ্রন্থনীয়, সংযোজনীয় যদি হয় তাহলে গ্রন্থনীয় একই ভাবে হবে, অগণীয় হবে সেইভাবে, সেই একই উপযোগিতায়, যোগনীয় যোগনীয় বলতে, হবে, হ্যাঁ নিবরণীয় হবে, তারপরে পরামিষ্ট হবে। সবসময়। একটা হলে সবগুলোকেই মেলানো যাবে, সবগুলোই হতে পারবে। ওটা যদি হতে পারে এগুলো হবে না কেন? হবে। তারপরে সবসময় উপাদানীয়, সংশ্লেষিক, অব্যয়কৃত, সালম্বন সবসময় অচৈতসিক। সালম্বনটা বলেন। বন্ধে সালম্বন যেটা আলম্বনের বিষয় কি, হ্যাঁ, যেগুলা আলম্বনের বিষয়, সালম্বন মানে ও আলম্বন, এটা আলম্বন, হ্যাঁ হুম। তারপরে হচ্ছে সবসময় অচৈতসিক। এটা অচৈতসিক বলতে এটা বিজ্ঞান তো, বিজ্ঞান তো বিজ্ঞান, ওই বিজ্ঞান এক দৃষ্টিকোণ থেকে আবার চৈতসিক হইলেও এখন তো এটাকে আমরা বিজ্ঞান বলতেছি, চৈতসিক না, সে দৃষ্টিকোণ থেকে অচৈতসিক। সুকরবাবু তারপরে এটাও দেখতে পারেন, ওটা ইয়া করলে জানাইন। হ্যাঁ বানতে, অর্থাৎ পঞ্চবিজ্ঞান অর্থাৎ চক্ষু কর্ণ ঘ্রাণ জিহ্বা কায় কেন সবসময় সংযোজনীয়? প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে অবশ্যই ভেঙে দিচ্ছে, পঞ্চবিজ্ঞান নিজেরা খুবই নিরপেক্ষ, বিপাক ফলচেতনা, ফলচেতনা। এগুলো শুধু দেখাশোনা, ঘ্রাণ জিহ্বা নেওয়া, স্বাদ স্পর্শ করা, এই কাজটাই করে, নিজেরা লোভ দেশ তৈরি করে না। তবু এগুলোকে সংযোজনীয় বলা হয়, কারণ সংযোজনের অবলম্বন হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা যেটা বলছি সেটা হয়েছে, তাহলে ওই ওই একই বানতে আর দৃষ্টিকোণ কি, থেকে একই হইলে আর সবগুলোই মিলতেছে জয়ন্তবাবু, ঠিক আছে না? এইভাবে মিলাতে হবে, বানতে একটাও মিলবে না। হুম, ঠিক আছে। মানুষ এরপরে দেখেন হলো হবে না, সুকন বাবু, এরপরে দেখেন যে আপনি কি একটা সবসময় অচৈতসিক। অচৈতসিক সবসময়, এটা হচ্ছে যে আমরা যেটা না, বলছি সেটা হচ্ছে কি, বিজ্ঞান যেহেতু চৈতসিক দ্বারা বিজ্ঞান গঠিত, কিন্তু এখন গঠিত হয়ে বিজ্ঞান হয়ে গেছে অলরেডি, তখন আর চৈতসিক বলতেছি না, এটাকে আমরা তখন বিজ্ঞানই বলতেছি। আমাদের রেজাল্ট এটা, চ্যাটজিপিটি কি বলে দেখেন উপাসক। তারপরে সবসময় বিপাক, সবসময় বিপাক, এগুলো এগুলো পঞ্চবিজ্ঞান, এগুলো বিপাক।
বিপাক, হ্যাঁ, এটা তো আমরা আগে থেকে জেনে আসছি। সবসময় উপাদিন্য উপাদানীয়। বুঝছেন তো এটা না? পঞ্চবিজ্ঞান উপাদিন্য সবসময়। হুম তারপরে এটা যদি ওই প্রাথমিক ভাবে হয় তাহলে কিন্তু উপাদানীয় হবে যে, দোনো দিকে হবে, উপাদিন্য হবে, হ্যাঁ, উপাদানীয় কারণ হবে। পঞ্চবিজ্ঞান তো উপাদানে যাওয়ার এই অবস্থা নাই সরাসরি। উম, যেহেতু উপাদিন্য বলতে আমরা এটা একবার বুঝছিলাম তো আগে। হ্যাঁ, উপাদিন্য বলতে হচ্ছে যে, ওটা পঞ্চবিজ্ঞানের মতোই মানতে। হ্যাঁ হ্যাঁ, ওই পঞ্চবিজ্ঞানের মতোই আর কি। এর আগে আমরা পঞ্চবিজ্ঞানের যেটা মতোই, বলছিলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটাই। হুম, এটা উপাদানীয় ঠিক আছে বুঝছি, কিন্তু উপাদানীয় হবে যে এটা কখন, এটা প্রাইমারি স্টার ওগুলোর মতোই আগে ওগুলোর যেগুলো মতো, এখন আরগুলোর মতো, সংযোজনীয় হ্যাঁ। ওটার মতোই। হুম ওইটার মতো হলে হতে হবে, না হবে না মানতে, কারণ হুম উপাদানীয় হল তো। হুম, ঠিক আছে। তারপরে সবসময় অসংশ্লিষ্ট সংশ্লেষিক। এটাও ঠিক আছে। সংশ্লিষ্ট নয়, আবার সংশ্লেষিক। সবসময় সবিতর্ক সবিচার নহে। অসংশ্লেষিক, এখানে তো অসংশ্লেষিক, অচৈতসিক, হ্যাঁ বলেন। অচৈতসিক তো লিখা নাই, কেন অচৈতসিক নয় আর কিভাবে লিখছে আর কি। হুম অর্থাৎ পঞ্চবিজ্ঞান মানে অর্থাৎ এখানে তো লিখছে যে অচৈতসিক নাকি সবসময় অচৈতসিক। হুম তো এখানে অবশ্যই চিত্ত কখনো একা উদয় হয় না। অভিধর্মের মূলনীতি হলো কোন চিত্ত চৈতসিক ছাড়া উৎপন্ন হয় না। তো অর্থাৎ যেখানে চিত্ত আছে সেখানে কিছু না কিছু চৈতসিক, যেমন বেদনার সংজ্ঞা, মনোযোগ ইত্যাদি অবশ্যই থাকবে। পঞ্চবিজ্ঞানের ন্যূনতম চৈতসিক থাকে, যেমন চক্ষু বিজ্ঞানের সাথে বেদনা অনুভূতি সংজ্ঞা চিহ্নিত করা, মনস্বীকার বা মনোযোগ ইত্যাদি মৌলিক চৈতসিক। তো এখানে তো সবসময় অচৈতসিক লিখছে বানতে, সার্জিবিটির সাথে তো মিলতেছে না। না না, আমরা বইয়েরটা ঠিকই আছে, আপনি আরো ভালো করে আরেকবার লিখতে হবে, বুঝছেন? পঞ্চবিজ্ঞানকে সবসময় অচৈতসিক বলা হয় কেন? এই তো আমি এইভাবে লিখছি আর কি, আরেকবার লেখেন, ও ভুল মানে করছে আর অর্থাৎ কি। যে নিমিত দেখি। উপাসক, তারপরে একক নির্দেশ হচ্ছে ওখানে। মানে কি বলছেন আপনি, সংশ্লিষ্ট অসংশ্লিষ্ট সংশ্লেষিক। ও অসংশ্লিষ্ট, এটাও দেখতে হবে বলছিলাম যে, অসংশ্লিষ্ট বলতে আমি তো আর একটা বুঝতেছি, এটা ঠিক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, অসংশ্লিষ্ট আবার সংশ্লেষিক, দুইটা কথা আছে না? আচ্ছা, সবসময় বলা হচ্ছে কিন্তু এখানে। হ্যাঁ, সবসময় অসংশ্লিষ্ট আবার সংশ্লেষিক। হ্যাঁ, এটা হলো তো জানা এটা যাচ্ছে, একটু গভীরতা আছে। কারণ আমরা আগে পড়ছিলাম যে আহ, আহ, মাঝে মাঝে যেগুলো অসংশ্লিষ্ট সংশ্লেষিক, এটা ঠিক আছে। বলেন এখন অসংশ্লিষ্ট কিভাবে? এটা সংশ্লিষ্ট নয় বানতে, এরকম পঞ্চবিজ্ঞান কিসের সাথে সংশ্লিষ্ট না। হ্যাঁ, বলেন। এখানে কি লোক দেশ মহার সাথে সংশ্লিষ্ট নয় এরকম কিছু বোঝানো হচ্ছে। না, এটা না। অর্থাৎ আমি যেটা বুঝতেছি, আহ, হ্যাঁ, প্রত্যেকটা চৈতসিক এগুলো তো ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, যার যার জায়গার মধ্যে শেষে এগুলো আলাদা, অসংলগ্ন, অসংযুক্ত এগুলো। হ্যাঁ, না আবার এগুলো তো ওখানে সবসময় আমরা, আর আবার ওখানে আমরা যৌগিক হিসাবেও দেখেছি। আবার যখন আপনি অনাত্মা, এটা তো ঠিক, অনাত্মা যেটা বুদ্ধ প্রমাণ করেছেন এটা তো ঠিক, প্রত্যেকটা যে অসংযুক্ত,
প্রত্যেকটা চৈতসিকগুলো যে একে অপরের সঙ্গে যে অসংযুক্ত, এটাও তো ঠিক। আমরা সাংঘাত ধর্ম বলতেছি, কিন্তু প্রত্যেকটা বিষয়গুলো আলাদা আলাদা না। আমরা যখন পড়ছিলাম, মনে আছে আপনার? এটা ঠিক আছে, আমি এখানে বুঝতে পারছি যে পঞ্চবিজ্ঞান সবসময় অসংশ্লিষ্ট, তাইলে আপনি যেটা বলতেছেন ওইটা হলে তো যখন বিজ্ঞান হবে তখন তো সংশ্লিষ্ট ছাড়া হচ্ছে না, সংযুক্তি ছাড়া তো হচ্ছে না, বিজ্ঞানটা আমি পাচ্ছি না। আমি চক্ষু দ্বারা যদি কোন একটা রূপ দেখলাম, ঠিক আছে, এখানে অটোমেটিক চৈতসিকটা আছে, আমাদের সর্বচিত্ত সাধন জ্যোতিষ, তাই না? এগুলো যুক্ত না হলে তো কিছু হচ্ছে না, তাহলে না না, অসংশ্লিষ্টতা কেমন হচ্ছে? যুক্ত তো যুক্তই, বুঝছেন? যেমন আমি কি একটু উদাহরণ দিতে আসছিলাম। 10টা বাঁশ একসঙ্গে করে, 10টা বাঁশের উপরে একটা কিছু চাপানো হয়েছে, ওই বাঁশগুলো একটার সঙ্গে একটা এমনি ডাইরেক্ট জোড়া দেওয়া, জোড়া লাগে নাই, এমনি আমরা বাঁধে দিছি বা কিছু একটা, কিন্তু এগুলো আলাদা আলাদা পার্ট। আপনি বান খোলেন, এগুলো আবার খুলে যাবে আলাদা আলাদা। ওইভাবে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, এটা আমাদের আমি প্রত্যয়ের ঠিক যে এইটাই ইয়েটা আছে। বুঝতেছি, কিন্তু আবার আচ্ছা আমরা আচ্ছা। একটু ChatGPT-তে দেখতে হবে। হ্যাঁ, অসংশ্লিষ্ট বলতে আমি এটাই বুঝতেছি। বানতে এখানে আমি অবশ্যই না না, আরেকটা হতে পারে। অসংশ্লিষ্ট মানে হচ্ছে যে বিজ্ঞান তো ক্লিষ্ট না। ক্লিষ্ট মানে হচ্ছে যে কি, ক্লেশযুক্ত না। হ্যাঁ, ক্লেশযুক্ত নয়। হ্যাঁ, কিন্তু সংশ্লেষিক, ক্লেশ আনায়ন করতে পারে, হ্যাঁ, আনায়ন করতে ও সাহায্য সেই করবে। কারণে সংশ্লেষিকটা, হ্যাঁ, এটা হবে যে, আগেরটা না। এটা না, এটা হবে যে, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন মিলছে। হ্যাঁ, সুকুমার কি বলছিল? উপাসক বলেন। মানে আমি জেনিমিতে দেখছিলাম অবশ্যই, তবে ঐচৈতসিক নয় এরকম করে লিখে লাস্ট একটা কথা লিখছে আর কি, অনেক পড়ছিলাম আমি। অর্থাৎ পারিভাষিক পার্থক্য, অর্থাৎ পঞ্চবিজ্ঞানের মানে চৈতসিক এবং অচৈতসিকের পার্থক্য আর কি। আপনি এটা ভাবে লিখছে। অচৈতসিক নয় এরকম পাইছেন যে? হ্যাঁ, এরকম পাইছি যে আর কি, কিন্তু না, লাস্টে একটা আমাদের কথা, প্রশ্ন ছিল যে, প্রশ্ন আছে যে এভাবে, সব সময় অচৈতসিক পঞ্চবিজ্ঞান কেন সব সময় অচৈতসিক, সেভাবে লিখছি যে আমি। তো আমি লাস্টের কথাটা একটু করি আর কি, সেটা বললে অথবা বুঝতে পারবেন মনে হয়। অভিধর্মে চৈতসিক বলতে যে 52টি মানসিক ধর্মকে বোঝানো হয়েছে, যা চিত্তের সাথে একীভূত হয়ে কাজ করে। পঞ্চবিজ্ঞান নিজেই যেহেতু 89 বা 121 প্রকার চিত্তের অন্তর্গত, তাই এটি প্রযুক্তিভাবে চৈতসিকের সংজ্ঞায় পড়ে না। ঠিক আছে, তো আমরা যেটা বলছি সেটা ঠিক আছে, তো ওই চা লাগবে না। তাইলে এমনি চৈতসিক নয়, একাকী মানে চৈতসিকের সাথে কাজ করতে পারে না, কিন্তু ওইভাবে চিত্ত দিয়ে যখন মানে চিন্তা করা হয় তখন এটাও আমরা বলছি প্রত্যেকটা চিত্ত মিলিয়ে একটা স্বভাব আবার যখন হয়, ওটাও আবার স্বভাব ধর্মতা অনুসারে চৈতসিকের অন্তর্গত হয়ে যায়, সেটাই। তো কিন্তু নরমালি বিজ্ঞানকে কিন্তু আমরা বিজ্ঞানই বলি, পঞ্চবিজ্ঞান কিন্তু অচৈতসিক, সেটাই বলতেছে আর কি। ঠিক আছে, আমরা যেটা বলছি সেটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটা দেখার জন্য না, এটা তার দরকার নেই। উপাসক তারপরে, তবে ওই ChatGPT ভালো করে বুঝাই দিতে পারে না এটা আর কি, এখানে লাস্টে যে নিমিতে বুঝাই দিছে যে না, জেমিনি ChatGPT সবাই ভুল করে, তাদেরকে প্রশ্ন ঠিক মতো করলে, বারবার করলে, এগুলো এই জন্য নিজে কিছু না জানলে আবার ওদের কথা দিয়ে সবসময় চলা যায় না, ওরা ভুল করলে এটা বুঝতে হবে। উপাসক তারপরে, আপনার মিউট করা আছে। কারণ ChatGPT আর জেমিনি এগুলা যারা ব্যবহার করবেন তাদের যদি ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে হবে না, কিন্তু অভিধর্ম সম্পর্কে জ্ঞান না থাকলে বুঝবে না, ভুল পথে নিয়ে যাবে। আচ্ছা,
সবিতর্ক সবিচার নহে। পঞ্চবিজ্ঞান সবসময় সবিতর্ক সবিচার নহে। হ্যাঁ, ওই জায়গায় যাইলে সবিতর্ক সবিচার সবিতর্ক ঠিক আছে, সবিতর্ক সবিচার নয়। নয়, হ্যাঁ। ঠিক আছে, ওখানে বিচার করার সবসময় ক্ষমতা নাই, বলতে বিচার করার ক্ষমতা নাই। এই জন্য তো ক্ষণিকের মধ্যে শেষ। সবসময় অবিতর্ক বিচার মাত্র নহে। এই তো, এটা তো আবার ভুলে গেছি, সবসময় বিচার মাত্র নয়। এটা তো আবার ভুলে গেছিলাম, এটা আগে একবার বাইর করছিলাম না। অবিতর্ক বিচার মাত্র নহে, অবিতর্ক আবার বিচার মাত্র নহে। এটা ওই যে ইয়ার কয়েকদিন আগে এটা জানছিলাম যে ওইটার মতো হবে। উপাসক আবার একবার মনে করে দিলে ভালো হবে। দেখেন, পঞ্চবিজ্ঞান সবসময় অবিতর্ক বিচার মাত্র নহে। সবিতর্ক না হলে তো মানতে অবিতর্ক হবে না। না, কথা তো দোনোটা সেম কথা, তো আমরা সেম ভাবে জানছিলাম, কিন্তু সেমের মধ্যে একটু একটু কি আছে, ব্যবধান আছে এই দুইটার মধ্যে, বুঝছেন? প্রশ্নটা লিখতে হবে যে এরকম, পঞ্চবিজ্ঞান সবসময় সবিতর্ক সবিচার নহে, সবসময় অবিতর্ক বিচার মাত্র নহে। এই জিনিসটা দুইবার যে লেখা হয়েছে, দুইবারের মধ্যে একটু একটা তফাৎ আছে, ওই তফাৎটা বের করার জন্য বলতেছি যে। আর আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে সবিতর্ক তো নাই, এবং সবিতর্ক না থাকলে সবিচার হবে না বলতে। সবিচারও নাই, তারপরে অবিতর্ক, এবং অবিতর্ক বলতে ওখানে আমরা এর আগে একবার জানছিলাম যে মানে বিতর্ক হওয়ার কোনো সম্ভাবনা ও কখনো নাই। ওই দৃষ্টিকোণ থেকে আমরা এই অবিতর্ক আবার বিচার মাত্রও নহে, মানে এখানে কখনো বিচার হওয়ার কোনো সম্ভাবনা কখনো নাইও, সবসময় অবিতর্ক অবিচার সবসময় অবিতর্ক বিচার নহে, নাই তো, এটা লাস্টেরটা 3 নম্বরেরটা। সবসময় অবিতর্ক অবিচার, হ্যাঁ, একই কথা সবগুলো, কিন্তু ওই তফাৎ একটু করে আছে। দ্বিতীয় নম্বরটা, হ্যাঁ। সুকুমার বাবু চাইলে একটু করে দেখে নেন। আর সবসময় প্রীতি সহগত নহে, প্রীতি সহগত নহে, বিজ্ঞানে কখনো প্রীতি উৎপন্ন হয় না। সবসময় দর্শন দ্বারাও পরিত্যাজ্য নহে, ভাবনা দ্বারাও পরিত্যাজ্য নহে। সবসময় দর্শন দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে, ভাবনা দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে। এগুলো ঠিক আছে মানতে, কারণ এগুলো এই বোঝা যাবে না তো। তারপরে সবসময় আচরগামী নহে, অপচয়গামী নহে, সৈক্য নহে, অসৈক্য নহে, পরিত্য সীমিত, সবসময় কামাগোচর, সবসময় রূপাগোচর নহে, প্রতিপন্ন। তারপরে আরো এটা পুরোটাই মতো কিছু না। আবার এখানে লিখছে আরটা, এটা তোমার পাইনি কোথাও নাকি? সবসময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞ, সবসময় অনিত্য, সবসময় জড়াভিভূত। মানতে কি বলে এটা? আচ্ছা, সবসময় অনিয়ত। এখানে আবার এখানেও দিচ্ছে পঞ্চবিজ্ঞান সবসময় অপ্রতিপন্ন। আচ্ছা, নহে, সবসময় অনিয়ত, সবসময় অনিয়নিক, বিমুক্তিদায়ক নহে। ঠিক আছে, সবসময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞ, সবসময় অনিত্য, সবসময় জড়াভিভূত।
সবসময় জড়াভিভূত। আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে, মনোবিজ্ঞান বিজ্ঞ। অর্থাৎ এটা কিরকম হচ্ছে, সবসময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞ, কেন একটু বুঝে যাবে? উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞ। উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞ। ওই বিজ্ঞান সম্পর্কে আবার জ্ঞাত হওয়া ওরকম হবে না তো মনে হয় বলতে। না, অবশ্যই তো। তা আমরা কে বিজ্ঞানকে আবার মন দ্বারা আবার কি ওই বিজ্ঞানকে দেখি না, জানি না, বুঝি না? অটুকু সময় তো লাস্টিং করাটা বলতে, সেটা করার বলতেছে দরকার কি? আপনি ওটাকে দেখতে হবে না? আপনি কোনো জায়গা কি না দেখে কি আপনি ওই জায়গাগুলো থেকে আপনি ওই জায়গার মায়া ত্যাগ করতে পারবেন? না, ওইভাবে দেখেন, আমি বলছি যে মনোবিজ্ঞান সবসময় ওটা চলে যাক, ওটা চলে গেছে, আপনি ছবি তুলে পরবর্তীতে দেখবেন আর কি। আচ্ছা, ওটার নিয়মে চলে যাবে। ওটার নিয়মে চলে যাবে। আপনি প্রত্যেকটা বিষয় ছবি তুলে পরবর্তীতে এটাকে জুম করে দেখেন। ওর কাজ করতে থাকবে, আপনি আপনার কাজ করতে থাকবেন। আমি এভাবে বুঝতেছি মনোবিজ্ঞান বিজ্ঞ। তারপরেও সুকুমার বাবু বলতে এটা তো অনেক বড় করে দিছে। কোনটা? তারপরেও আমি ওই না, অবিতর্ক বিচার মাত্র নয় কেন, সেটা আর কি। এটা এমনি আমরা আগে থেকেও শুনছিলাম, তো আবার পড়লে আবার মনে পড়বে পুরোটা। আবার পড়েন। এখন সবগুলো না, আমি যেখানে মানে ওই অবিতর্ক বিচার মাত্র নয় সেখান থেকে এই দুইটা প্যারা পড়তেছি। কারণ অবিধর্মে বিচার মাত্র অস্ত্রের সংজ্ঞা, অর্থাৎ অবিধর্মে অবিতর্ক বিচার মাত্র। অবস্থানটি কেবল রূপকার রূপবচর দ্বিতীয় ধ্যানের কোন মতে প্রথম ও দ্বিতীয় মধ্যবর্তী অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। এ স্তরে ধ্যানই বিতর্ক ত্যাগ করে, কিন্তু বিচার অবশিষ্ট থাকে। পঞ্চবিজ্ঞান কোন ধ্যানের স্তর নয়, এটি একটি সাধারণ ইন্দ্রিয়জ প্রক্রিয়া। তাই ধ্যানের এই বিশেষ পরিভাষা অবিতর্ক বিচার মাত্র, এর উপর প্রয়োগ করা যায় না। পঞ্চবিজ্ঞান হলো অবিতর্ক অবিচার। অভিধর্মের শ্রেণী বিভাগ অনুযায়ী পঞ্চবিজ্ঞান মূলত অবিতর্ক অবিচার, কারণ এটি বিষয়ের উপর কোনো বিচার বুদ্ধি প্রয়োগ করে না। এটি কেবল ইন্দ্রিয় ও বিষয়ের সংঘাত থেকে উৎপন্ন একটি সংবেদন মাত্র। সংক্ষেপে কেন এটি বিচার মাত্র নয়? বিচার হলো একটি মানসিক ধর্ম বা চৈতসিক, যা চিত্তকে বিষয়ের উপর ধরে রাখে। কিন্তু পঞ্চবিজ্ঞান কোন বিষয়কে ধরে রাখার কাজ করে না, এটি কেবল বিষয়ের উপস্থিতি জানায়। বিষয়কে ধরে রাখা বা বিশ্লেষণ করার কাজটি করে পরবর্তী স্তরের চিত্তসমূহ, যেমন মনোবিজ্ঞান বা ধ্যান চিত্ত। সহজ উদাহরণ, চোখে আলো পড়া হলে পঞ্চবিজ্ঞান একখানে বিতর্ক বা বিচার কিছুই নেই, কিন্তু সেই আলোটি কিসের তা নিয়ে ভাবা বা মনোযোগ ধরে রাখা হলো বিতর্ক ও বিচারের কাজ। আচ্ছা, হয়েছে, এটা আসা নাই, তফাৎ ব্যবধান যেটা আমরা বুঝতে চাইছিলাম ওই ব্যবধান গুলো আসা নাই। আমরা ওই হালকা ব্যবধানটা বুঝতে চাইছিলাম, তো সবগুলো একই রকম লিখে ফেলছে। তারপরেটা ওই মনোবিজ্ঞান বিজ্ঞ, এটা একটু করে দেখেন। তারপরে সবসময় অনিত্য, সবসময় জড়াভিভূত, এই দুটো ঠিক আছে। সবসময় মনোবিজ্ঞান আসলে তো মানতে ওই যেটা মানে আমরা মনোবিজ্ঞানতে পড়ছিলাম আর কি, তো পঞ্চবিজ্ঞান মনোবিজ্ঞান নয় তো, ঠিক আছে তো আর কি। আমরা মনোবিজ্ঞান মনোবিজ্ঞান পড়ছিলাম না আর কি।
পঞ্চবিজ্ঞান মনোবিজ্ঞান দ্বারা উৎপন্ন নয় তো এগুলা। সব সময় ন্যায়িক মুক্তিদায়ক নহে, এর তো ঠিক আছে। তারপরে সব সময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞেয়। বুঝছেন? এটাতে আমরা উত্তর বের করছি যে কি, এটা মনোবিজ্ঞানের দ্বারা এটাকে বিজ্ঞাত করা যায়, বিজ্ঞপ্তি করা যায়, বা ওখানে বিশেষণ করা যায়। কিসের দ্বারা? মনোবিজ্ঞান দ্বারা। তারপরে মনোবিজ্ঞান এটা, দ্বারা, হ্যাঁ। হ্যাঁ, এটাতে এটা সম্পর্কে মানে কি লেখে এটা একটু করে দেখার জন্য বলতেছি আপনাকে। বুঝছেন এখন প্রশ্নটা? পঞ্চবিজ্ঞান সবসময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞেয় এগুলো লিখলে হয়তো দেবে সে। উৎপন্ন মনোবিজ্ঞান দ্বারা বিজ্ঞেয়, বা যেভাবে লেখা আছে সেভাবে লেখেন আপনি। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান সবসময় এটা জব হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আচ্ছা, উপাসক আপনি এই দুইটা সাতশো বলেন। পাঁচ না, এই দুইটা মাত্র বলেন। কোনটা? সবসময় অনিত্য এটা বুঝাই দেন, আর সবসময় জড় আবির্ভূত এটা বুঝাই দেন। এই দুইটা বুঝাই দিলে তারপরে লাইন তাতে যাব। বলতে পঞ্চবিজ্ঞান যেগুলো উৎপন্ন হয় এগুলো তো নিত্য নয়, এগুলো বিষয় ধরে থাকার বিষয়টা উৎপন্ন হয়েই বিলয় হচ্ছে বলতে। তো এই জায়গায় এটা নিত্য হওয়ার তো কোনো কারণ নাই। তারপরে আমাদের মানতে এই যে মানে পঞ্চ ইন্দ্রিয় আর কি। তারপরে সবসময় জড়াবিভূত পঞ্চ ইন্দ্রিয় চোখে আমাদের যে এখন বর্তমান চোখের যে অবস্থা ছিল সেই চোখে আস্তে আস্তে চোখের আলো কমে যাচ্ছে না, আমরা চশমা দিচ্ছি। না, এটা হচ্ছে যে পঞ্চবিজ্ঞান। হ্যাঁ, পঞ্চবিজ্ঞানকে নিয়ে বলবেন যে আপনি চোখ বললে হবে না। পঞ্চবিজ্ঞান কি অনিত্য বলছো এটা? অনিত্য বললাম তোমার এটা। অনিত্য এটাইও পঞ্চবিজ্ঞানই অনিত্য, ঠিক আছে। আর এখানে হ্যাঁ, ঠিক আছে। পঞ্চবিজ্ঞান জড়াভিভূত। সবসময় জড়াবিভূত। হ্যাঁ, এটা বুঝাই দেন। ও আচ্ছা, হ্যাঁ, ওইটা তো রূপের ক্ষেত্রে জড়া। পঞ্চবিজ্ঞান সবসময় জড়াবিভূত। আহ, একই আর কি, ওটা অনিত্য বলছেন তো। তো ওই ভাঙন অবস্থাটা হচ্ছে যে জড় অভিভূত। তো এটাই উৎপন্ন হচ্ছে, আবার ভাঙাটা কন্টিনিউ থাকে। ওই ভাঙন অবস্থাটাই হচ্ছে জড়া। বলতে ওইটা আমি এভাবে বলতে চাচ্ছিলাম আর কি। আহ, বিজ্ঞান গঠিত হলে অনিত্য। আচ্ছা, না আমার একটা মিলবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনার ঠিক আছে বলতে। তারপরে 762 বলে, উপাসক সুকুমার বাবু এটাতে কি পাইছেন জানাইয়েন। বলতে এই বিজ্ঞানের বিষয়টা জড়াভূত যেটা বলা হয়েছে, ওইটা বাংলাটা এখানে এইভাবে হবে না। নামের এই ক্ষেত্রে ওইটা কথাটা বুঝতে হবে, এই কথাটা বোঝা অত্যন্ত জরুরি বিপাশনা করার জন্য, ক্লিয়ার হচ্ছে। বিপাশনা বোঝার জন্য এটা বোঝা তো জরুরি। বিজ্ঞান অনিত্য এটাও বোঝা জরুরি, বাস্তব। এবং জড়াভিভূত এটা বোঝাও জরুরি। সবচেয়ে বিজ্ঞান এতগুলো অনিত্য জরুরির এটা ঠিক মধ্যেও, আছে বলতে। এতগুলোর মধ্যে আমরা সবচেয়ে জরুরি দেখতেছি যে এই দুইটা। বুঝছেন? সবসময় অনিত্য ঠিক আছে, কিন্তু জড়াবিভূত বলতে ওইটা একটু করে এটা বিশ্লেষণ করলে বেশি বেকাল জরুরি। ভালো হবে মনে হয়। এটা আমাদের সুকুমার বাবু খুব ভালো করে জানে অবশ্য। সুকুমার বাবু সবার জন্য বলেন জড়াভিভূততা। বানতে কোনটা? আমি পঞ্চবিজ্ঞান সবসময় জড়াভিভূত।
পঞ্চবিজ্ঞান তো বলতে এমনি তো সবসময় জড়াবি তো মানে তো যেহেতু এখানে আমাদের মানে অর্থাৎ যেটা পঞ্চবিজ্ঞান তো আমাদের শরীরের মধ্যেই আর কি, তো এটার মাধ্যমে তো উৎপন্ন হবে আর কি বানতে, অর্থাৎ জরা, বার্ধক্য মানে লেগেই থাকে আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে বিজ্ঞানের জোড়া। আমরা যখন এই সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থাগুলো যখন আলোচনা করছিলাম, বা ভয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান যখন আলোচনা করছিলাম, এই ভঙ্গ জ্ঞান শুধু যে রূপের ভঙ্গতা তা কিন্তু না, আমরা নামের ভঙ্গতা সম্পর্কেও আলোচনা করেছি। পাইছিলাম মাত্র এখানে ভঙ্গ পাইছি, কিন্তু ওখানে জড়াটা পাইনি আমি ষষ্ঠ। ওটাই জড়া, মানে এই যে উৎপন্ন হয়ে মাত্র যখন আমাদের ভঙ্গ জ্ঞান কখন হয়, তখন সে উৎপত্তির বিষয়টা দেখে না, উৎপত্তির বিষয়টা তখন ফোকাস করে না, শুধু ভাঙনের বিষয়টা ফোকাস করে, তখন এটাকে ভঙ্গ জ্ঞান শুধু ভাঙতে দেখে। এখনো যখন এই বিজ্ঞানের উৎপত্তির সাইড না দেখে আপনি যখন ভাঙার সাইডটা শুধু লক্ষ্য করবেন, দেখবেন তখন এই বিজ্ঞানের অনেক জড়তা আপনি দেখতে পাবেন, শুধু ভাঙন প্রক্রিয়াটা আপনি দেখতে পাবেন। এটাকেই বলা হয় জড়া। আমরা এমনিতে এক কথায় বলে দিচ্ছি, এটা কিন্তু আপনি দেখতে হবে বিপাশানার মধ্যে বসলে শুধু একটা চিত্র দেখবেন তা না, চিত্তের প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং প্রত্যেকটা বিধিচিত্ত, হ্যাঁ, সুযোগে ওই আমাদের চিত্তানুপাচ্ছানার মধ্যে কি আছে, লাস্টের কতগুলো কথা আছে না, খুব প্রত্যক্ষকরণ করা, বিশদভাবে দেখা, এই বিশদভাবে দেখার মধ্যে ওইগুলো আছে। আপনি যখন একটা চিত্ত নিয়ে গবেষণা করবেন, আবার মাঝে মধ্যে সেই চিত্তের প্রত্যেকটা পার্ট বাই পার্ট, আবার মাঝে মধ্যে সেই চিত্তের চিত্ত কি দ্বারা তৈরি, ওই চিত্তের খণ্ডাংশগুলোও, এটা ধাম্মানুপাচ্ছানার মধ্যেও আসে যদিও বা, কিন্তু চিত্তানুপাচ্ছানা গবেষণা করতে গেলেও বা চিত্তানুপাচ্ছানা ধ্যান করতে গেলেও ধাম্মানুপাচ্ছানা অটোমেটিক মানে অটোমেটিক আলোচিত হতেই হয়, গবেষিত হতেই হয়। এমনিতে যেটা নিয়ে বর্ণনা করুন না কেন বাকি তিনটাও চলে আসে বলতে, তিনটে সবসময় আসবে এরকম না, কায়নানুপাচ্ছানার ব্যাপারটা সবসময় আসবে না অন্যগুলো করলে। তারপরে আবার বেদনা আসবে না, যে বেদনা তো আসবে, মিলে দেখতে হবে, এটা তো এখন মাথায় ধরতেছে না। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? আচ্ছা ঠিক আছে, কিছু দেখতে বলছিলাম। আচ্ছা, জড়াভিভূত বুঝছেন তো না? মনোবিজ্ঞানের এটা জড়াভিভূত বুঝছেন না? হ্যাঁ বানতে বুঝছি। উপাসক বুঝছেন? বানতে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। না ওইটা বানতে অনেকবার পাইছি, আপনি যেটা বলছেন এটা অনেকবার পাইছি, কিন্তু ওইটাকে জড়া ওরকম করে আর করিনি, এটা ভাবিত হয়নি। আসে উৎপত্তি স্থিতি ভঙ্গ সেটা তো সবসময় মানে আমরা তো না, ওই ইয়ার মধ্যে বিদর্শন জ্ঞানের মধ্যে যেটা আছে ভঙ্গ এটা ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান। আমরা বিদর্শন জ্ঞান যখন পড়েছিলাম, এটা আমরা শুধু কায়িকভাবে এটাকে ফোকাস করছিলাম, হ্যাঁ, কিন্তু এখন আমরা মানসিকভাবেও বা চৈতসিকগত ভাবেও আমরা এখন ফোকাস করতে পারতেছি না। শুধু যে বিজ্ঞান জড়াভিভূত তা কিন্তু না, সবকিছুই একদম চৈতসিক সদা সর্বদা জড়াভিভূত, হ্যাঁ, নাম রূপের সবকিছুই জড়াভিভূত, নামও এবং রূপ। ওইটা একটু পরে দেখবো বানতে, যেটা
এটা মানে আপনার তো এই পঞ্চবিজ্ঞান কেন সবসময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞেয় আর কি। হুম এটা দেখতে বলছিলেন। শাস্ত্রের শাস্ত্রের চিত্তবৃত্তি বা মনের প্রক্রিয়ার বিশ্লেষণে আপনার এই প্রতিটি প্রশ্নটি অত্যন্ত গভীর। আপনি জানতে চেয়েছেন কেন পঞ্চবিজ্ঞান, চক্ষুশ্রুতি ইত্যাদি উৎপন্ন হওয়ার পর সেগুলো সবসময় মনোবিজ্ঞান বিজ্ঞেয় হয়। সহজ কথায় পঞ্চবিজ্ঞান যা দেখে বা অনুভব করে তা শেষ পর্যন্ত মনোবিজ্ঞানের মাধ্যমেই আমাদের কাছে পূর্ণাঙ্গ জ্ঞান হিসেবে ধরা দেয়। এর কারণগুলো নিচে আলোচনা করা হলো। পঞ্চবিজ্ঞানের সীমাবদ্ধতা। পঞ্চবিজ্ঞান যেমন চক্ষু বিজ্ঞান কেবল তার নিজস্ব বিষয়। লাগবে না। মনোবিজ্ঞান দ্বারা বিজ্ঞেয় হ্যাঁ উপাসক, এটা হচ্ছে যে অর্থাৎ আমরা পঞ্চবিজ্ঞানে যা আয়ত্ত করি, এটা পরবর্তীতে মনোবিজ্ঞানই এটাকে আরো বিশদতর করে, ওটাকে কেন্দ্র করে ওটার উপরই বিশদ জ্ঞান মনোবিজ্ঞানে লাভ করে যায়। বাংলাতে লিখছে তো এখানে আমরা বুঝতে পারিনি যে এখানে আসছে অবশ্যই উৎপন্ন লিখছে, উৎপন্ন বাংলাতে আমরা উৎপন্নটা ওইটা খেয়াল করি নাই। পঞ্চবিজ্ঞান সবসময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞেয়। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান সবসময় উৎপন্ন মনোবিজ্ঞান বিজ্ঞেয়। সে কারণে আমার প্রশ্ন ছিল যে ওইখানে কেমনে যাবে। যাক, এখন এখানে সবগুলো আসছে প্রভাব পড়ে বলে মনোবিজ্ঞান দিয়ে না গেলে তো আমরা কিছুই পাবো না মধ্যে। তো এখন আপনি যদি বলেন যে কি আমি ধরে রাখবেন কিভাবে, এখানে অবশ্য ধরে রাখার ব্যাপার না, এখানে তো বাই সিস্টেমে চলতেছে বলতে ওই যে একটা ধাক্কা যেতে যেতে ওটার ওই গবেষণা চলছে লাস্ট পর্যন্ত। বিজ্ঞানের মধ্যে যা ঘটেছে তাই হয়তো ডেভেলপ হয়েছে, পরিবর্তিত হয়েছে, কিন্তু ওই মনোবিজ্ঞানকে ব্যাখ্যাত করেছে পঞ্চবিজ্ঞানকে ব্যাখ্যাত করেছে মনোবিজ্ঞান। তারপরে নাম্বার কি বলতে ছিল উপাসক বলেন। না বানতে ওগুলা বলতেছিল, ওগুলা সবগুলো আসছে আর কি মনোবিজ্ঞানের মধ্যে আমি যেগুলো বলছিলাম আর কি। ঠিক আছে, সেগুলাই এখানে না আমাদের সবগুলো আসছে। বুঝে গেলে আর বিষম লম্বা করে পড়তে হবে না, বুঝাটা হচ্ছে যে মেইন, কারণ ওগুলো পড়তে তো সময় যাচ্ছে না আমাদের। হ্যাঁ, অনেক লম্বা করে দিছে এখানে আর কি। 762 পঞ্চবিজ্ঞান উৎপন্ন বস্তুক উৎপন্ন আলম্বন বলতে বোঝায় ওরা প্রত্যেকে উৎপন্ন বস্তুতে এবং উৎপন্ন আলম্বনে উৎপন্ন হয়। বুঝছেন উৎপন্ন বস্তুক মানে? বুঝছেন বস্তু না মানতে নাকি বস্তু? তো আমরা বস্তু তো বিশেষ করে আমরা পদার্থকে বলি, রূপের বিষয়কে বলি। বাস্তু না মানে বস্তু বললে রূপীয় ভাবে চিন্তা করবো, তো এই জন্য বস্তু বলেছে আর কি, বুদ্ধক বলেছে আর কি, মানে উৎপন্ন বিষয়। পঞ্চবিজ্ঞান সবসময় না, পঞ্চবিজ্ঞান হচ্ছে উৎপন্ন বিষয়, এটা উৎপন্ন বিষয় না। ঠিক আছে, পরে আলম্বন লিখছে তো বলতে। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান হচ্ছে যে এটা উৎপন্ন বিষয়, অনুৎপন্ন না, তো এটা তো নানা প্রকারে সমষ্টিগত হয়ে উৎপন্ন হয়েছে, যে বিজ্ঞান তো উৎপন্ন হয়েছে বলতে। হ্যাঁ, এই জন্য উৎপন্ন ওরা প্রত্যেকে উৎপন্ন বস্তুতে এবং উৎপন্ন আলম্বন উৎপন্ন হয়। ঠিক আছে তো। তারপর হচ্ছে যে উৎপন্ন আলম্বন। পঞ্চবিজ্ঞান আবার আলম্বনও হয়, আলম্বন, তাহলে এটা উৎপন্ন আলম্বন বলতে পারেন। এটা কিসের আলম্বন? এটা পরবর্তী অবস্থাগুলোর আলম্বন। বিজ্ঞান কিসের আলম্বন? বিজ্ঞানের পরে সম্প্রতীচ্যের আলম্বন কিন্তু বিজ্ঞান, ওই দৃষ্টিকোণ থেকে, বুঝছেন? তাহলে সেটা আলম্বন না তখন। তারপরে হচ্ছে যে উহারা প্রত্যেকে
উৎপন্ন পূর্বজাত বস্তুক উৎপন্ন বস্তুতে এবং উৎপন্ন আলম্বনে উৎপন্ন। ঠিক আছে। পূর্বজাত বস্তুক পূর্বজাত আলম্বন। বলেন, পূর্বজাত বস্তুক মানে কি বলেন? বলতে যে বিষয়টা পূর্বে উৎপন্ন হয়েছিল হুম পঞ্চবিজ্ঞানের। আমরা তো এমনি পঞ্চবিজ্ঞান তো এগুলা এটাই আমরা জেনে আসছি, এটাই হয়। পূর্বজাত বস্তুক বলতে তো যেমন বিজ্ঞান উৎপন্ন হওয়ার জন্যে পূর্বজাত প্রত্যয় এখানে প্রয়োজন হয়। পূর্বজাত প্রত্যয় মানে আগে যেমন যে আলম্বনকে কেন্দ্র করে এই বিজ্ঞান উৎপন্ন হয়েছে, তাহলে ওটা বিজ্ঞানের পূর্বে জাত হয়েছে না ওই বিষয়টা, যাকে কেন্দ্র করে এই বিজ্ঞান উৎপন্ন হয়েছে। বুঝছেন? আমি তো আর বলতে পারতেছি না। হ্যাঁ, এটা এটা উৎপন্ন হলে ভান্তে কি আবার আলম্বনও কি পূর্বজাত হবে? অর্থাৎ এই বিজ্ঞান পঞ্চবিজ্ঞান পূর্বজাত বস্তুক দ্বারা বা পূর্বজাত প্রত্যয় দ্বারা এই পঞ্চবিজ্ঞান উৎপত্তি। বান্দে বা বিজ্ঞান এখানে উৎপত্তি। বুঝছো মানে আমাদের নিচে লিখছে নানা বস্তু নানা আলম্বন বলতে বুঝায় হুম চক্ষু বিজ্ঞানের বস্তু মানে বাস্তু হুম এবং ঠিক আলম্বন আছে হচ্ছে তো, এক প্রকার। ঠিক আছে তো, হুম, এটা আমি যেটা বস্তু বলছি বাস্তু। সেটাই আর কি। আমি পূর্বজাতটা বুঝেন তো এমনি না? হ্যাঁ, বলতে আগে 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 উৎপন্ন হয়েছে এটা যেমন পূর্বজাত। আপনার এই আলম্বনটা যদি চক্ষু বিজ্ঞান বলেন, চক্ষু বিজ্ঞানের আলম্বন এটা পূর্বজাত, হুম, এবং এছাড়াও আরো পূর্বেজাত বিষয়ের সমষ্টি দ্বারা এই বিজ্ঞান উৎপন্ন হয়েছে না? মানে আগে উৎপন্নকৃত বিষয় দ্বারা বিজ্ঞান উৎপন্ন হয়েছে না? হয়েছে ভান্তে, হ্যাঁ। এখানে পূর্বজাত প্রত্যয় সংযোজিত হয়েছে না? এখানে প্রত্যয় ছাড়া তো হচ্ছে না, মানে সবগুলো হ্যাঁ, প্রত্যয় গুলো ওইটাই প্রত্যয় ছাড়া হচ্ছে। ওইটাই আমি বুঝতেছি। এখন এর পরবর্তীতেও যদি আরো কোনো কথা থাকে আবার এখন দেখতে হবে। হ্যাঁ, উৎপন্ন আলম্বন বলতে বোঝায় না, এটা নিচেরটা। না, পূর্বজাত পূর্বজাত আলম্বন। পূর্বজাত আলম্বন বলতে বোঝায় পূর্বজাত এটা ওটা আলম্বন সেম আছে, বলতে এরা বোঝায় প্রত্যেকে এরা প্রত্যেকেই পূর্বজাত বাতুতে পূর্বজাত আলম্বনে উৎপন্ন। ওই তো ঠিক আছে তো, আমি যেটা বলছি সেটা ঠিক আছে, তখন মিলে দেখেন। সেটাই। মানে পূর্বজাত বিষয়ের উপরে এই বিজ্ঞান নির্ভরশীল, বা ওইটার উপরে ভিত করে এটা উৎপন্ন হয়, এটাকে বলা হয় পূর্বজাত বস্তুক। উপাসক বুঝেন না মনে হয় না? বুদ্ধিমানতে প্রত্যয় সন্নিবেশন ছাড়া এটা হচ্ছে না তো অবশ্যই। ঠিক আছে, তারপর আধ্যাত্মিক বস্তুক। আধ্যাত্মিক বস্তুক বাহ্য আলম্বন, এটা বাইরের বিষয়, এটা ঠিক আছে, এটা ভিতরের বিষয় বলতে বোঝায় পঞ্চবিজ্ঞানের বস্তু আধ্যাত্মিক আলম্বন বাহ্যিক। হ্যাঁ, পঞ্চবিজ্ঞানটা হ্যাঁ ঠিক আছে, বাস্তু আধ্যাত্মিক আলম্বন বাহ্যিক, এটা তো মনে হয় বোঝা গেছে সবাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তারপর একটা অসম্বিন্ন বস্তুক অসম্বিন্ন আলম্বন বলতে বোঝায় এরা প্রত্যেকে অসম্বিন্ন বস্তুতে অসম্বিন্ন আলম্বন উৎপন্ন হয়। এখানে অসম্বিন্ন বলতে কি বোঝা হচ্ছে বলতে? অসম্বিন্ন বস্তুক, সম্বিন্ন মানে কি? আমাদের টাইম শেষ হয়ে গেছে নাকি? কালকে আলোচনা করবো এগুলো নিয়ে। এটা কালকে এখানে দাও কালকে রাখেন, চিহ্ন দিয়ে রাখেন। মনে থাকবে বলতে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি।
এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 সাধু। ও কৃষ্ণ বন্দনা